মেছোগ্রাম এলাকায় আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, আনন্দ রেসিডেন্সির একতলাতে একটি জন্মদিনের অনুষ্ঠান চলার সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ছড়ায়। সেই আগুন ফ্রিজের কম্প্রেসারের সংমিশ্রণ হলে বাস্ট হয়ে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমি অতটা বুঝতে পারিনি, আমি ভাবছি ইয়ার্কি চলে, তো আমিও ওই ক্রিকেট খেলা দেখতেছিলাম মোবাইলে। তো আমিও মোবাইলটা ধরেই আমিও মুখ বাড়িয়ে যা দেখতে গেলাম, আমি বলছি হ্যাঁ সত্যি একদম আগুন। তখনই আমি শুধু ওই ক্লাবের সামনে আমি শুধু দুবার চিল্লিছি যে ফ্ল্যাটে আগুন লেগে গেছে, সবাই একদম দৌড়ে আয়। আমি সেই মুহূর্তে একদম দৌড়ে এসে যখন অ্যাকচুয়ালি যখন দেখি তখনকে ওই গ্যাসে ওই ওভেনের যে আর কি হয়ে তখন আগুন তখন দাও করে তখন জ্বলতে থাকে। তারপরে হচ্ছে ওই সাইডে ওই ছিল ফ্রিজ ছিল, ফ্রিজে হয়েছে আগুনটা লেগে যেয়ে আগুন তখন খুব একদম জোরালো হবে ছিল ওই মুহূর্তে ওদের ফ্ল্যাটে একদম ছিল বলতে ওদের ওই যেহেতু বার্থডে একটা ছিল পার্টি, যার জন্যই বাচ্চারা সবাই একদম উপস্থিত ছিল। বাচ্চারাও যখন দেখছে যে আগুন যখন জ্বলতে দেখছে, বাচ্চারাও তখন অটোমেটিক বাচ্চারাও একদম চিৎকার করে একদম বেরিয়ে গেছে। কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি না, কারোরই সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেড এসেছিল আমাদের যে লোকাল যে প্রশাসনিক পাঁশকুড়া থানার ওনারাও এসেছিলেন। ওনার সঙ্গেও আমাদের যে পাশাপাশি যে অমিত বাবু কিংবা ওনার যে স্ত্রী উনিও এসেছিলেন। সবাই আমরা উপস্থিত হয়ে আগুনটাকে আমরা নেভানোর এর এতে আমরা আসতে পেরেছি আর কি। কতক্ষণের মধ্যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছিল? আগুন অন্তত নিয়ন্ত্রণে আনতে পেরেছি প্রায় ঘন্টা দেড়েক। প্রথমে আমি যখন আগুন দেখার পরে এনাদের যে সিকিউরিটি ছিল আনন্দ রেসিডেন্সির, এবারে ওনাকেও আমি তখন বলি তাহলে যখন ফায়ার ব্রিগেডকে হয়তো ফোন করুন, যেহেতু একটা একটা প্রতিষ্ঠান একটা থানার হোক যেখানে হোক হোক প্রত্যেকেরই হয়তো ফোন নাম্বার দেওয়া থাকে। তখন বললেন ফায়ার ব্রিগেডের ফোন নাম্বার নেই। আমি বলি তাহলে অমিতবাবুকে তাহলে ফোন করুন। তাহলে দেওয়ার পরে তখন আমি যখন যখন চলে এসেছি তখন ভানুবাবুর ওই স্ত্রীকে তখন দেখতে পাই। আমি বলি বৌদি আপনি দাদাকে ফোন করুন, উনি যেন ফায়ার ব্রিগেডে যেন ফোন করে বলে দেন যে এরকম আগুন একদম ফ্ল্যাটে এরকম লেগে গিয়েছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে ওই যে বাড়িটার রান্নাঘরের ভিতরে একদম হয়ে গিয়েছে আর কি ক্ষয়ক্ষতি। এই ঘটনার পরে একটা আতঙ্ক ছড়িয়েছে। তো হ্যাঁ, আতঙ্ক তো একদম স্বাভাবিক, তো বাচ্চাদের তো একটা অনুষ্ঠান বলেই তো একটা তো। আচ্ছা, মূলত কাদের ফ্ল্যাট ওটা? আমি সঠিক বলতে পারবো না তো। হ্যাঁ, ভক্তিপদ মাঝি। হ্যাঁ মামা। তো আমরা তো হচ্ছে ওই প্রশাসনিক ভবনের যে আমাদের এই লোকাল পাঁশকুড়া থানার যিনি আধিকারিক এসেছিলেন, উনিও শেষ মুহূর্তের মধ্যেও জিজ্ঞাসা করেছিলেন। তো আমিও সেই সময় ছিলাম, আর সেই সময় ছিলেন আমাদের ভানুবাবু। তো যিনি ফ্ল্যাটের মালিক ভক্তিপদ মাঝি। যদিও প্রাণহানির কোন ঘটনা ঘটেনি, ক্ষতিগ্রস্ত হয় রান্নাঘরটি। এই ঘটনার পরে আতঙ্কিত ওই বাড়ির সদস্যরা বাড়িতে তালা মেরে অন্যত্র চলে যায়। এই ঘটনায় ফ্ল্যাটের বাকিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে আছে পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পচন্দ্র রাউত, অমিত রাউত সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।